আমি ওই জন্য বললাম যে সরে বসুন। আমি বললাম কি না করি যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে ঝুলে বসছি তাও আপনাকে কিছু বলে না। আমি এত স্বভাব কিসের খারাপ? তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। আমার বুকের ভিডিও করছিস, বাচ্চা তো মায়ের ভিডিও করবা, আমাকে বুক খারাপ করেছিস। সবকিছু মাপ হয়ে যায়, বাপের বয়সের মানুষ হয়। আমার বাবা এইসব বলছে। এই জন্য আমার বাবা আমাকে বাইরে বেরোতে দিলেন, এইসব লোকগুলোর জন্য। তুই করে একটা কথা বলবি না। তোকে এনে পুলিশের কাছে পাঠাবো। এখানে ভাবার কি আছে? এত বড় একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। হ্যাঁ, তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, তো আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাচাড় মেরে দিল। আমি বললাম, কী হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো ভিডিও। বললে ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, তো আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো। আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাতে নিয়ে যাবো আরপিএফকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, হ্যাঁ এটা বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছে না। হ্যাঁ, বলছে আমি একে উঠাতে চাই। কটার সময় আসলেন বাড়ি? আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন, এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।